জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার অনন্তকোটি প্রণাম। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা এর পূর্বে আস্বাদন করেছি জন্মাষ্টমী আসছে, মহা রহস্যময় জন্মাষ্টমী। আজ আমরা জন্মাষ্টমী থেকেই আস্বাদন করব নন্দালয়েই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। শ্রীকৃষ্ণ চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে সোহয়ং রূপম কদা মধ্যং দদাতি স্বপদান্তিকম। স্বরগোস্বামী গণের মধ্যে অন্যতম শ্রীজীব গোস্বামীপাদ, তিনি তার গ্রন্থ গোপাল চম্পুতে নন্দালয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। মধুর সে লীলা কাহিনী, মধুরাম মধুরাম। ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে যশোদা মায়ের কোল আলো করে এসেছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাই সর্বপূজ্য এই অষ্টমী তিথি। শ্রীকৃষ্ণ পূর্ণ ভগবান, তিনি কোনো অংশ বা কলা নন। শ্রীকৃষ্ণ ছাড়া অন্য অবতারগণ সবাই শ্রীকৃষ্ণেরই অংশ বা কলা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। সব জলই মূলত সাগরের জল, তেমনি সব অবতারগণই শ্রীকৃষ্ণ হতেই আবির্ভাব। আর আমরা শ্রীমদ্ ভাগবতের লীলা আস্বাদনের মধ্য দিয়ে সবারই জানা যে শ্রীকৃষ্ণ নন্দ যশোদার পালিত পুত্র। বস্তুত তা নয়, মাত্র 7 দিন সময়ের মধ্যে ভগবানের অনন্ত লীলার কতটুকু লীলা পরীক্ষিত মহারাজকে শোনানো যেতে পারে। তাই অনেক লীলাই পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ উজ্জ্বল রেখেছেন, যতটুকু না বললে নয় বলেছেন। শ্রীমন মহাপ্রভুর মনের অভিলাষ মহাপ্রভু বিশেষত স্বরগোস্বামীগণের মধ্যে শক্তি সঞ্চারিত করে প্রকাশ করেছেন। তাই স্বরগোস্বামীগণের লেখনী মুখে যা যা প্রকাশিত তা অভ্রান্ত। বৈষ্ণবাচার্য বর্জ শ্রীজীব গোস্বামীর অনেক গ্রন্থের মধ্যে গোপাল চম্পু এক মহান গ্রন্থ। এই গ্রন্থে নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা শ্রবণ করলে আমরা জানতে পারব যে শ্রীকৃষ্ণ নন্দ যশোদার পালিত পুত্র নয়, স্বয়ং ভগবানই নন্দ যশোদার পুত্র। প্রথমত জেনে রাখতে হবে, নন্দ মহারাজ এবং যশোদা মাই লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা, অপরিবর্তনীয়। গোলক বৃন্দাবনে নিত্য পিতামাতা রূপে তাদের অধিষ্ঠান। ভগবান যখন প্রপঞ্চ জগতে নিজেকে প্রকাশ করেন, নিত্য পিতামাতা সহ অবতরণ করেন। শুধু পিতামাতাই নয়, নিত্যধাম এবং নিত্য পরিকরগণ অর্থাৎ দাস, সখা, পিতা, মাতা, কান্তা গণাদি সহ অবতরণ করেন। আর ভগবানের আবির্ভাব লীলায় প্রপঞ্চ জগতের বিশুদ্ধ ভক্ত যারা ভগবানকে পুত্ররূপে কামনা করেন, তারাও নিত্য পিতামাতার মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে বাৎসল্য রস আস্বাদন করেন। এখানে নিত্য পিতামাতা নন্দ মহারাজের সঙ্গে বসুশ্রেষ্ঠ দ্রোণ এবং যশোদা মায়ের সঙ্গে দ্রোণপত্নী ধরা একাত্ম প্রাপ্ত হয়ে বাৎসল্য রস আস্বাদন করেছেন। যাই হোক, আমরা লীলায় আসি। যুগে যুগে ভগবান যে যে লীলা করে শ্রবণে কীর্তনে জীব
ভবসিন্ধু তরে। কংস কারাগারে ভগবান এসেছেন, সেই কাহিনী আমাদের সবারই জানা। সেই কাহিনীর সঙ্গে আমরা গোপালচম্পুর কাহিনী মানসে যুক্ত করে আস্বাদন করব। লীলাটি অনেক বিস্তৃত, কিন্তু আমরা এখানে সংক্ষেপে আস্বাদন করব। দাপর যুগের লীলা। দেবমীর নামে একজন রাজা ছিলেন। তার দুটি স্ত্রী, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য। বৈশ্যপত্নীর গর্ভে পর্জন্য নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। ক্ষত্রিয় পত্নীর গর্ভে সুর। মহারাজ দেবমীর তার বৈশ্যপত্নীর সন্তান পর্জন্যকে 84 ক্রোশ শ্রীধাম বৃন্দাবনের অধিকার প্রাপ্ত হয়ে বৈশ্যচিত ধর্ম পালন করতে বললেন, অর্থাৎ চাষবাস, পশু পালনাদি কর্ম করতেন। গো সম্পদই ছিল প্রধান। পর্জন্য এমন প্রজাপালক রাজা হয়ে উঠলেন যে মথুরা সম্রাট উগ্রসেনও তাকে রাজতিলক দান করে মথুরার অন্তর্গত করদ রাজা বলে ঘোষণা করলেন। গোপরাজ পর্জন্য যথাসময়ে বিবাহ করেছিলেন। একে একে 5টি পুত্র সন্তান লাভ করেন এবং পুত্রগণ বয়ঃপ্রাপ্ত হলে তাদেরও বিবাহ দিয়ে দেন। গোপরাজ পর্জন্য বৃদ্ধকালে জ্যেষ্ঠ পুত্র উপানন্দকে রাজসিংহাসন অর্পণ করে রাজকার্য হতে অবসর নিতে চাইলে উপানন্দ পিতার কথায় আনন্দ প্রকাশ করে বললেন, হে পিতা, আপনার আদেশ উপদেশ শিরোধার্য। আমি জ্যেষ্ঠ পুত্র বলে পিতার সিংহাসন পাবার অধিকারী হলেও আমাদের 5 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ ভ্রাতা নন্দ সর্বতোভাবে গুণান্বিত। আমার একান্ত ইচ্ছা, আমার প্রার্থনা, আপনি নন্দকেই রাজতিলক দান করুন, রাজসিংহাসন দান করুন। নন্দের প্রতি সকলেরই প্রীতিভাব। উপানন্দের কথা শুনে সভাস্থ সকলে সাধুবাদ দিলেন। এইভাবে গোপরাজ পর্জন্য সভাস্থ সকলের উপদেশ ক্রমে এবং জ্যেষ্ঠ পুত্রের এমন আত্মত্যাগের কথা শুনে অত্যন্ত প্রীতিলাভ করে কনিষ্ঠ পুত্র নন্দকেই রাজতিলক এবং সিংহাসন দান করলেন। 84 ক্রোশ শ্রীধাম বৃন্দাবন বা বৃহৎবনের রাজা হলেন নন্দ। গোপরাজ পর্জন্য সস্ত্রীক নির্জনে গমন করে ভগবানের চরণ চিন্তায় মগ্ন হয়ে গেলেন। রাজা হলেন নন্দ। নন্দ মহারাজ, তার 2 মন্ত্রী হলেন 2 ভাই উপানন্দ ও অভিনন্দ। নন্দ মহারাজের স্নেহপূর্ণ ব্যবহারে সমস্ত ব্রজবাসীগণ আনন্দে বসবাস করতে লাগলেন। মুনি ঋষি ব্রাহ্মণগণের, এক কথায় সমস্ত প্রজাগণের আনন্দের সীমা পরিসীমা নেই। কত বৎসর কেটে গেল। এত আনন্দের মধ্যে প্রজাগণের একটাই মাত্র দুঃখ, নন্দ মহারাজের কোনো সন্তান হলো না। নন্দ মহারাজের বয়সটাও ক্রমবর্ধমান, পৌরত্বের সীমায় পড়েছেন। প্রজাগণের একান্ত ইচ্ছে নন্দ মহারাজের একটি পুত্র হোক, আমরা রাজপুত্রের মুখ যেন দর্শন করতে পারি। এই কারণে তারা প্রভু নারায়ণের চরণে কত প্রার্থনা করলেন, ব্রাহ্মণগণকে কত দান দক্ষিণা দিয়ে আশীর্বাদ ভিক্ষা করলেন, পুত্রেষ্টি যজ্ঞ করলেন, কিন্তু কোনো ফলই দেখা গেল না। আবারও তারা আর একটি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন শুরু করলেন। প্রজাগণ যজ্ঞের জন্য নানাবিধ কার্য করছেন। এদিকে অন্তপুরে নন্দ মহারাজ যশোদাকে বলছেন, দেখো যশোদে, আমার পুত্র লাভের জন্য ভ্রাতাগণ প্রজাগণ কত চেষ্টাই না করছে। আবার পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন চলছে, কিন্তু জানো যশোদে, বৃথা, সব বৃথা চেষ্টা, আমার এতে পুত্র সন্তান হবে না। সে কি আর্যপুত্র, আপনি একই কথা বলছেন?
আমাদের পুত্র কামনা করে তারা শাস্ত্রোক্ত বিধান অনুযায়ী পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করছেন, আর আপনি বলছেন পুত্রলাভ হবে না। আপনি কি পুত্র কামনা করেন না? যশোদে, পুত্র কে না চায়, কিন্তু যাগকর্তার যদি মনের সায় না থাকে তাহলে কিভাবে যজ্ঞের ফললাভ হবে? সে কি, আপনি পুত্র চাইছেন অথচ যজ্ঞের ফলের প্রতি বিশ্বাস নেই? হ্যাঁ যশোদে, শোনো তাহলে যে কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। আমি শয়নে স্বপনে একটি অসামান্য শিশুকে পুত্ররূপে দর্শন করি। আহা, কি রূপ! বলতে দ্বিধা হয়। শাস্ত্রে আমাদের কুলের ঠাকুরের নারায়ণের রূপের বর্ণনা শুনেছি, কিন্তু যে শিশুটিকে স্বপনে দর্শন করি তার রূপের কাছে প্রভু নারায়ণের রূপও যেন তত সুন্দর নয়। এ কি বলা যায়? এ কি বলার মতো কথা? কিন্তু কি করব বলো, তার সৌন্দর্য মাধুর্য আমাকে পাগল করে তোলে। আমার মন বলে এ পুত্রটি কোনো যাগযজ্ঞের ফলে প্রাপ্ত হওয়া যায় না। যদি পুত্র লাভও হয় আর স্বপ্নে দেখা পুত্রটি যদি না পাই, যশোদে, আমার মনের ব্যথা দূর হবে কি তাতে? তাই আমার আর পুত্র কামনা করে কোনো কর্মকাণ্ডে বিশ্বাস নেই। নন্দ মহারাজের কথায় যশোদামা বলেন, হে আর্য, আপনি স্বপনে যা দেখছেন আমাকে বিস্তারিত বলবেন কি? হে যশোদে, তুমি আমার সহধর্মিণী, তোমার কাছে আমার কোনো কিছুই গোপন নেই। আমি স্বপ্নে কি দেখি শোনো। শ্যামশ্চঞ্চল চারু দীর্ঘ নয়ন বালস্তবাঙ্ক স্থলে দুগ্ধোদ্গারী পয়োধরে স্ফুটমসৌ কিরণময়া লক্ষ্যতে স্বপ্নস্তৎ কিমু জাগব কিমথ্য বেত্তন্য নিশ্চয়তে সত্যং ব্রুহি সহধর্মিণী স্ফুরতি কিং সোহয়ং তবাপ্যস্তরে অন্তরে। শোনো যশোদে, একটি কৃষ্ণবর্ণ শিশু যার আকর্ণ বিস্তৃত নয়ন, চঞ্চল চঞ্চল সেই নয়ন, তোমার কোলে উঠে তোমার স্তনপান করছে, নানা মনোহারী ক্রীড়া করছে। দেখতে দেখতে আমি আত্মহারা হয়ে যাই। যশোদে, তুমি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছ? বলো 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 যশোদা। নন্দ মহারাজের কথা যশোদাও জানালেন, তিনিও ওই একই স্বপ্ন দেখেছেন, কিন্তু লজ্জায় বলতে পারেননি। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। নন্দ মহারাজ ও যশোদামা দুজনেই একই রকম স্বপ্ন দেখেন। দুজনে দুজনের কথা শুনলেন। যশোদা বললেন, হে আর্য, আমরা শুধু স্বপ্নে নয়, বাস্তবে কি এই শিশুটিকে পুত্ররূপে পেতে পারি না? হয় এই শিশুটিকেই পুত্ররূপে পাব, নইলে আমাদের মন থেকে এই আশা চিরতরে মুছে যাবে। আমাদের কোনো ব্যথা থাকবে না, না পাওয়ার শোকের নিবৃত্তি হবে। যশোদে, সবই প্রভু নারায়ণের ইচ্ছে। আর্য, তাই যদি হয় তাহলে আমাদের এমন কোনো ব্রত করা উচিত যাতে প্রভু কৃপা করে এই শিশুটিকে পুত্ররূপে দান করুন, নচেত বাসনার নিবৃত্তি করে দিন। যশোদে, তুমি ঠিকই বলেছ। বেশ, বলো কোন ব্রতে তোমার ইচ্ছে, যে ব্রতের ফলে প্রভু নারায়ণের কৃপালাভ হবে? আমার মনে হয় দ্বাদশী ব্রত প্রভু নারায়ণের সবচাইতে প্রিয় ব্রত, হরিতোষণী ব্রত। আমরা তাঁর চরণে শরণাপন্ন হয়ে একাদশী দ্বাদশী ব্রত পালন করব।
আমরা মনে মনে প্রার্থনা করব, প্রভু হয় আমাদের বাসনা পূরণ করুন, ওই সর্বাঙ্গ সুন্দর শিশুটিকে পুত্ররূপে পাই, নতুবা মন থেকে বাসনা দূর হয়ে যাক চিরতরে। নন্দ মহারাজ এবং যশোদা মা সংকল্প করে প্রভু নারায়ণের প্রীতিবিধানের জন্য দ্বাদশী ব্রতানুষ্ঠান শুরু করলেন। যত দিন যেতে লাগলো, ব্রতানুষ্ঠান চলতে লাগলো, ততই যেন পুত্র প্রাপ্তির ব্যাকুলতা বাড়তে লাগলো। কবে সেই স্বপ্নাদৃষ্ট শিশুটিকে পুত্ররূপে লাভ হবে? আহা, কি সুন্দর! ভ্রমরার মতো কালো, আকর্ণ বিস্তৃত নয়ন কমল, কালো কুচকুচে কোকড়ানো কোকড়ানো এক মাথা চুল, লাল টুকটুকে অধর, পরনে পীত বসন, চরণে নূপুর, মাথায় ঝুঁটি বাঁধা, তাতে শিখি পুচ্ছ বামে হেলানো, কত রত্ন অলঙ্কার, গলে বনফুলের মালা, চরণে নূপুর, হাতে সুন্দর বাঁশি। মরি মরি, কি রূপের বাহার! কোল হতে নামাতে ইচ্ছেই করে না, শুধু যেন লক্ষ লক্ষ চুম্বনে ভরিয়ে দেই গণ্ড দুটি। এইভাবে ব্রতানুষ্ঠান চলছে। একদিন প্রভু নারায়ণ স্বয়ং স্বপ্নে তাদের দেখা দিয়ে বললেন, হে নন্দ, হে যশোদে, তোমরা আমার পরম ভক্ত, আমার প্রতি তোমাদের পরম আসক্তি, তোমরা দুঃখ করো না, তোমরা যে শিশুটিকে স্বপ্নে দর্শন করেছ তাকে অচিরাৎ প্রাপ্ত হবে, ইত্যাদি ইত্যাদি বহু তত্ত্ব কথাও বলে প্রভু নারায়ণ অন্তর্ধান করলেন। স্বপ্ন ভঙ্গ হলে নন্দ যশোদা অত্যন্ত পুলকিত হলেন। তারা প্রভুর স্বপ্নদত্ত বাণীতে আশ্বস্ত হয়ে কালাতিপাত করতে লাগলেন। এমনই একদিন নন্দ মহারাজ রাজসভায় বসেছেন। সম্মুখে সভাসদগণ, মন্ত্রী মহোদয়গণ, প্রজাগণ। এমন সময় সভাকক্ষের দ্বারে একজন অর্ধ বৃদ্ধা তপস্বিনী একটি বালক সহ উপস্থিত। সভাস্থ সকলে বুঝতে পারলেন এই তপস্বিনী সাধারণ নয়, মহাপ্রভাবশালিনী। নন্দ মহারাজ সহ সভাস্থ সকল উঠে দাঁড়িয়ে স্বাগত জানালেন, বসতে আসন দিলেন, পরিচয় এবং আগমনের হেতু জানতে চাইলেন এবং কি সেবা তিনি চান। উত্তরে সেই বৃদ্ধা জানালেন, তিনি শান্তিপুনী মুনির মাতা পূর্ণমাসী। সঙ্গের বালকটি নারদের প্রকৃতি বিশিষ্ট, নাম মধুমঙ্গল, শান্তিপুনী মুনির পুত্র, এবং তিনি একটি সুন্দর সংবাদ নিয়ে এসেছেন। নন্দ মহারাজের একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র লাভ হবে। সেই পুত্র সমস্ত জগৎকে আনন্দ সাগরে নিমজ্জিত করবে, ইত্যাদি ইত্যাদি। নন্দ মহারাজ সহ সমস্ত সভাসদ গণাদি আনন্দ সাগরে ডুবে গেলেন। তারা দেবী পূর্ণমাসীকে প্রার্থনা মতো যমুনা তীরে সুরম্য পর্ণশালা নির্মাণ করে দিলেন। ব্রজবাসীগণ ভাবল, কৃষ্ণান্তিকে অর্থাৎ যমুনার তীরে, যমুনার এক নাম কৃষ্ণা, আর দেবী পূর্ণমাসীর মনের অভিলাষ ভগবান শ্রীকৃষ্ণের অন্তিকে অর্থাৎ শ্রীকৃষ্ণের নিকটেই বাস হবে। এইভাবে চলতে লাগলো। যথাকালে মা যশোদার গর্ভের লক্ষণ প্রকাশ পেল। যদিও ভগবান গর্ভে আসেন না, আসেন ভক্তের হৃদয়ে। প্রতীতির জন্য, বাহ্য লক্ষণ প্রকাশের জন্য গর্ভটি বায়ু দ্বারা বর্ধিত হতে থাকে মাত্র। আবির্ভাবের সময় বায়ুটি সরে যায়, পিতামাতার মনে হয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভগবান তাই গীতাতে বলেছেন, তার জন্ম কর্ম সব দিব্য, লৌকিক মনে হলেও লৌকিক নয়। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, রোহিণী নক্ষত্র,
সমস্ত দিন রাত্রি বজ্র বিদ্যুৎ সহ বাড়ি বর্ষণ। ভগবান আসলেন দেবকী বসুদেবের পুত্ররূপে কংস কারাগারে, আসলেন নন্দ যশোদার পুত্র হয়ে নন্দালয়ে। নন্দ যশোদার পুত্রই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবা বা যশোদা মায়ের পালিত পুত্র নয়। এবার আমরা বুঝলাম তো কি ঘটেছিল নন্দালয়ে। এখানে তা আস্বাদন করব না, আস্বাদন করেছি মহা রহস্যময় জন্মাষ্টমী লীলা কথায়, যা গ্রন্থপাঠ চ্যানেলেই আছে। যারা শ্রবণ করেননি শ্রবণ করে নেবেন। মহা রহস্যময় জন্মাষ্টমী। আজ স্বল্প সময়ের মধ্যে আস্বাদন হলো। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন। জন্মাষ্টমী তিথি সবাইকে আনন্দ দান করুন। এই তিথিতে ভগবানকে মহা অভিষেক করানো হয়, মহা শৃঙ্গার করানো হয়, সুস্বাদু ভোগ নিবেদন করা হয়। সমস্ত দিন রাত্রি ভগবানের লীলা স্মরণে মননে ভজনে পূজনে কীর্তনে কাটাতে হয়। ভগবানের প্রীতি বিধানই ভক্তের একমাত্র উদ্দেশ্য। গ্রন্থপাঠ চ্যানেলে গত বছর রাধা তত্ত্ব আস্বাদিত হয়েছে। রাধারানীর 16টি নাম কি কি? এছাড়া সমস্ত একাদশীর ব্রত মাহাত্ম্য, শ্রীমন মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর শ্রী গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরীর মহিমামৃত গ্রন্থ আস্বাদিত হয়েছে। আপনারা আস্বাদন করুন, অন্যকে আস্বাদন করান। আপনাদের ভালো লাগলেই আমার এই ক্ষুদ্র চেষ্টা সার্থক। আপনাদের কৃপাশিসই আমার একমাত্র কাম্য, অন্য কিছু নয়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও গো কৃষ্ণময় হবে কবে আমারও জীবন। ও গো কৃষ্ণময় হবে কবে আমারও জীবন। নামের গুণে অশ্রু জলে ভরিবে নয়ন। ওগো কৃষ্ণময় হবে কবে আমারও জীবন। কৃষ্ণে ভাবি মাতা পিতা, কৃষ্ণ যে হয় বন্ধু সখা। কৃষ্ণ আমার ভজন পূজন, কৃষ্ণ ধ্যান জ্ঞান। ওগো কৃষ্ণময় হবে কবে আমারও জীবন। চাঁদের সুধায় কৃষ্ণ দেখি, ফুলের মুখে তারি হাসি। চাঁদের সুধায় কৃষ্ণ দেখি, ফুলের মুখে তারি হাসি। কোকিলের কুহুতানে শুনি তারি গান। ওগো কৃষ্ণময় হবে কবে আমারও জীবন। নামের গুণে অশ্রু জলে ভরিবে নয়ন। নীলাম্বরে কৃষ্ণকান্তি, বিদ্যুৎ তারি অঙ্গ জ্যোতি।
গুরু গুরু মেঘাম্বরে বাণী সাবধান। ওগো কৃষ্ণময় হবে কবে আমারও জীবন। কত দুঃখ এ সংসারে, কত ব্যথা বাজে বুকে, সইছি সবই মনে ভেবে এ সবই তার দান। কত দুঃখ এ সংসারে, কত ব্যথা বাজে বুকে, সইছি সবই মনে ভেবে এসব তারি দান। কৃষ্ণ সাথে পূর্ণ আমি, কৃষ্ণ বিনা নিঃস্ব মানি। কৃষ্ণ সাথে পূর্ণ আমি, কৃষ্ণ বিনা নিঃস্ব মানি। কৃষ্ণ 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 বলে ডাকি অবিরাম। কৃষ্ণ 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 বলে ডাকি অবিরাম। ওগো কৃষ্ণময় হবে কবে আমারও জীবন। নামের গুণে অশ্রু জলে ভরিবে নয়ন, কবে কৃষ্ণময় হবে আমারও জীবন। গানটি মৃত্যুঞ্জয় সরকারের লেখা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম। আস্বাদনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।